हरे कृष्ण। कृष्णनगर घूर्णी गांगुलीपाड़ाय अवस्थित श्रीगोपाल मंदिरे आज आमरा श्रीमद् भागवत गीता ग्रंथ आस्वादन करছি श्रीमद् भागवत गीतार पंचम अध्याय सन्यास योग श्लोक संख्या 17। श्री गुरुदेव के नमस्कार, भगवान श्री कृष्ण के नमस्कार, भगवान श्री नारायण के नमस्कार, भगवती दुर्गा देवी के नमस्कार। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वंदे परमानंद माधवम। এখন আমরা আস্বাদন করছি पंचम अध्याय सन्यास योग श्लोक संख्या 17। तद्बुद्धयः तदात्मनः तन्निष्ठा तत्परायणाः गच्छन्ति अपुनरावृत्तिं ज्ञान निर्धूत कलमशाः। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তদ্বুদ্ধয়ঃ তাতেই, অর্থাৎ পরম ব্রহ্ম বা পরমাত্মায় যাদের বুদ্ধি নিবিষ্ট, তদাত্মনঃ তাতেই যাদের আত্মভাব, তন্নিষ্ঠাঃ তাতেই যাদের নিষ্ঠা, তৎপরায়ণঃ তিনিই যাদের পরম গতি, জ্ঞান নির্ধূত কলমশাঃ যাদের জ্ঞানের দ্বারা পাপ বিধৌত হয়েছে, অপুনরাবৃত্তিম পুনরায় জন্মগ্রহণ না করা অবস্থা, গচ্ছতি প্রাপ্ত হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? তাতেই, অর্থাৎ পরম ব্রহ্মে বা পরমাত্মায় যাদের বুদ্ধি নিবিষ্ট, তাতেই যাদের আত্মভাব, তাতেই যাদের নিষ্ঠা, তিনিই যাদের পরম গতি, জ্ঞানের দ্বারা যাদের পাপ বিধৌত হয়েছে তারা আর পুনর্বার জন্মগ্রহণ করেন না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। তদ্বুদ্ধয় শব্দটির অর্থ হলো তাতেই যাদের বুদ্ধি নিবিষ্ট হয়েছে। এখানে তৎ বা তাতেই বলতে ব্রহ্মজ্ঞানী বুঝবেন পরম ব্রহ্মকে, নিষ্কাম কর্মযোগী বুঝবেন পরমাত্মাকে এবং ভক্তিযোগী বুঝবেন ভগবানকে। এই শ্লোকে মুখ্যত পরম ব্রহ্ম বা পরমাত্মার দিকেই ইঙ্গিত করা হয়েছে তৎশব্দে, কিন্তু ভক্তিযোগী সাক্ষাৎ সাকার ভগবানকে বুঝবেন, তাতে কোনো ভুল নেই। আমাদের বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা, বুদ্ধি স্থির করে দেয় এইটি ঠিক বা এইটি করণীয়। তদ্বুদ্ধয় কথার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন সেই ব্যক্তিকে যার বুদ্ধি স্থিরভাবে জেনেছে যে পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবানই একমাত্র সত্য। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। ঘর বাড়ি, টাকা পয়সা, দেহ, দৃশ্যমান জগৎ সংসার সবই বিনশ্বর, বিকারশীল, পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই। একমাত্র পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবান অবিকারী। অতএব বুদ্ধি দিয়ে একমাত্র চেষ্টা করা উচিত যাতে সেই পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবানকে পাওয়া যায়। তাতেই, অর্থাৎ সেই পরমাত্মায়, পরম ব্রহ্মে বা ভগবানে যাদের বুদ্ধি স্থির করতে হয়েছে, যাদের বুদ্ধি স্থির হয়েছে, এই যে পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানে যাদের বুদ্ধি স্থির হয়েছে, অন্য কোনো দিকে যাদের বুদ্ধি আর বিক্ষিপ্ত হচ্ছে না, টাকা পয়সা, বিষয় সম্পদ, আত্মীয় পরিজন, অন্য কোনো দিকে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা, অন্য কোনো দিকে যাদের বুদ্ধি বিক্ষিপ্ত হচ্ছে না, তারাই হলেন তদ্বুদ্ধয়। একমাত্র ভগবানই বুদ্ধিটা স্থির হয়েছে যাদের। তদাত্মনঃ কথার অর্থ যাদের মন ভগবানে স্থির হয়েছে। এখানে আত্মনঃ শব্দের অর্থ হলো মন। আমাদের মন একবার বলে ভালো কাজ করো, সৎ পথে চলো, সত্য কথা বলো, ভগবানের দিকে চলো, আর একবার বলে যদি মিথ্যা বলে ভালো থাকা যায়, মিথ্যা বলে অর্থ উপার্জন করা যায়, তাহলে মিথ্যা কথাই বলো। মনের এই যে দ্বিমুখী বৃত্তি, এটি
ত্যাগ করতে হবে, মনের দ্বিমুখী বৃত্তি ত্যাগ করতে হবে। যারা সমস্ত অসৎ ভাবনা, অসৎ চিন্তা ত্যাগ করে সৎ পথে চলেছেন, সৎ কার্য করছেন এবং মনটিকে একমাত্র ভগবানের চরণে সমর্পণ করেছেন, তারাই হলেন তদাত্মনঃ। তারা মন দিয়ে ভগবানের রূপ গুণ লীলা চিন্তা করেন, ভগবানের মন্ত্র জপ করেন, পরম ব্রহ্মের স্মরণ মনন করেন। যাদের মনে ভগবান পরম ব্রহ্ম বা পরমাত্মার চিন্তা ব্যতীত, ভগবানের সেবা ভাবনা ব্যতীত অন্য কোনো চিন্তা আসে না, তাদেরই বলা হয় তদাত্মনঃ। তদাত্মনঃ কথার একটি অর্থ হলো যারা পরমাত্মা বা পরম ব্রহ্মের সঙ্গে একাত্মতা বা অভিন্নতা অনুভব করেন। অর্থাৎ যারা ভাবেন যে হে পরমাত্মা, হে পরম ব্রহ্ম, হে ভগবান, তুমি আমার আত্মা স্বরূপ, তারাই হলেন তদাত্মনঃ। নিষ্ঠা শব্দের অর্থ হলো অভিনিবেশ বা তৎপরতা। তন্নিষ্ঠা কথার অর্থ যাদের যাবতীয় চেষ্টা পরম ব্রহ্মের জন্য, পরমাত্মার জন্য বা ভগবানের জন্য, তারাই তন্নিষ্ঠা। তারা কর্ম করেন ভগবানের প্রীতির জন্য, জপ ধ্যান তপস্যা করেন ভগবানের প্রীতির জন্য, তারা স্মরণ মনন করেন ভগবানের প্রীতির জন্য। অর্থাৎ তাদের হাঁটা চলা, খাওয়া শোয়া, জপ ধ্যান তপস্যা করা, স্মরণ মনন করা সবই পরম ব্রহ্মের জন্য, পরমাত্মার জন্য বা ভগবানের জন্য। ভগবানের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে তারা কিছুই করেন না। যারা সমস্ত কর্ম এবং ফল ব্রহ্মে সমর্পণ করে ব্রহ্মে অবস্থান করেন, তারাই তন্নিষ্ঠ। যারা অন্য সমস্ত কর্ম ত্যাগ করে পরম ব্রহ্মের ধ্যানেই একমাত্র নিবিষ্ট, তারাই তন্নিষ্ঠ। এখন আমরা জানব তৎপরায়ণ শব্দের অর্থ। অয়ন শব্দের অর্থ হলো গতি। তৎপরায়ণ কথার অর্থ হলো সেই পরম ব্রহ্ম, পরমাত্মা বা ভগবানই হলেন যাদের পরম গতি। যারা ভগবানের শ্রীচরণে পরম ব্রহ্মে বা পরমাত্মায় শরণাগত হয়েছেন, তারাই তৎপরায়ণ। যারা এই বিশ্বাসে স্থির হয়েছেন যে হে পরম ব্রহ্ম, হে পরমাত্মা, হে ভগবান, তুমি সর্বময় সর্বব্যাপী, তুমি সকল কিছু সেজে নিজের সঙ্গে নিজে খেলা করছো, তুমি ব্যতীত আর দ্বিতীয় কিছু নেই, তুমি সর্বশক্তিমান, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকালের একমাত্র রক্ষক, অতএব তুমি আমার পরম গতিস্বরূপ, তারাই হলেন তৎপরায়ণ। ভগবান বললেন যে যারা এইভাবে বুদ্ধি ভগবানে স্থির করেছেন, মন ভগবানে সমর্পণ করেছেন, তাতেই যাদের নিষ্ঠা অর্থাৎ তার প্রীতির নিমিত্ত সর্বকর্ম প্রচেষ্টা এবং তাকেই যারা পরম গতি বলে মনে করেন, যাদের সমস্ত অজ্ঞান রাশি, সমস্ত পাপ রাশি জ্ঞানের দ্বারা বিধৌত হয়েছে, যাদের অজ্ঞান অর্থাৎ মায়া মোহ আসক্তি জ্ঞানের দ্বারা ভস্মীভূত হয়েছে, তাদের আর পুনর্জন্ম হয় না, তারা পরম ব্রহ্ম পরমাত্মা বা ভগবানকে প্রাপ্ত হন, মুক্তি বা মোক্ষ লাভ করেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগের 17 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরী।
ইতি তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।